চাষ হয় এই যে আয়ুর্বেদিক ওষুধ গাছের Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines secrets. তো ফ্রেন্ডস, এখন আমরা মংপোতে এসেছি, রবীন্দ্র ভবন। তো শিটংয়ের যে মংপো সেখানেই আসলাম, জায়গাটা খুব সুন্দর। তো এখন চলো যাই, তোমাদেরকে সেটাই যতটা পারি শেয়ার করব। রবীন্দ্র ভবন মংপু, ঠিক আছে? তো চলো, জায়গাটা খুব সুন্দর আর এখন কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছে। আর ওইদিকে পাহাড়টা দেখো, চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। দেখো কি সুন্দর, দারুণ লাগছে, খুব ভালো লাগছে। এ দেখো পাহাড়টা অপূর্ব লাগছে। চলো, একটা ওয়াচ টাওয়ারও রয়েছে না এখানে মংপুতে? এই যে রবীন্দ্র ভবন মংপু। রবীন্দ্র ভবন মংপু, দাঁড়াও ফ্রেন্ডস, আমরা দেখো এখানে মংপুতে এসছি রবীন্দ্র ভবনে। তো এটা একটা শিটংয়ের মোস্ট একটা ভিজিট পয়েন্ট, মানে যেটা টুরিস্টরা এখানে সবাই আসে এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন নিজের হাতে লেখা বই রয়েছে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর এখানে যখনই আসতেন তখনই এই বাড়িতেই উনি থাকতেন, যখনই শিটংয়ে দার্জিলিং উনি আসতেন তখন এখানেই উনি থাকতেন। তো ওনার অনেক স্মৃতি এখানে রয়েছে, তো সেইখানে আমরা আসলাম। আর জায়গাটা খুব সুন্দর, এখান থেকে পাহাড়টা এত সুন্দর দেখা যাচ্ছে। তো শিটংয়ে এটা একটা হচ্ছে টুরিস্ট পয়েন্ট। তো এখানে যেমন অহলদারা একটা টুরিস্ট পয়েন্ট, সেরকম মংপুও হচ্ছে একটা খুব সুন্দর একটা টুরিস্ট পয়েন্ট। তো এখানে আসলাম। আর অরেঞ্জ গার্ডেন তো আমরা আগের দিনই দেখেছিলাম, তো আজকে আমরা মংপু দেখতে আসলাম। আর এখানে টিকিট রয়েছে 50 টাকা করে পার হেড। তো আমরা এইখানে টিকিট কেটে এখানে ঢুকবো, কিন্তু ক্যামেরা একদম অ্যালাউ নেই। তো তবুও আমি একটুখানি যাতে আপনাদের একটু দেখাতে পারি, তো সেই জন্য একটু ভিডিও তুলেছি, অনেকটা কষ্ট করে একটু ভিডিওটা তুলেছি যাতে শেয়ার করতে পারি। কিন্তু এখানে ক্যামেরা একদমই অ্যালাউ নেই, ঠিক আছে? তো এখানে ফোন বন্ধ করে যেতে হয়, তবুও আমি একটুখানি আপনাদের জন্য এখানে ভিডিও তুলেছি। তারপর পরে আমরা এখানে বাইরে বেরিয়ে অনেক ফটো ভিডিও নিজেরা তুলেছি আর কি। তো চলুন আমি দেখাই যে এখানে ভেতরে কি কি রয়েছে। এখানে অনেক কিছুই রয়েছে, এটা ঘুরে দেখতে গেলে অনেকটা টাইম লাগতো। আমরা যতটুকু পেরেছি ততটুকুই এখানে কভার করেছি আর কি। আর যেহেতু দেখছেনই ক্যামেরাটা যেহেতু দেখানো রয়েছে, সেই জন্য ভিডিওটাও একটু ওরকমই এসছে অ্যাঙ্গেলে, তবুও আপনাদের জন্য একটু শেয়ার করছি, ঠিক আছে? এই যে দেখুন, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা রয়েছে এখানে। সব কিছু এটাই আমার বাড়ি। তো এই হচ্ছে ওনার স্থানটা। তো এই যে এখানে অনেক অনেক কিছু স্মৃতি রয়েছে, সেগুলোই আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এখানে ওনার হাতে অনেক কিছু। তো ফ্রেন্ডস, আমাদের মংপু দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, ক্যামেরা অ্যালাউ ছিল না বলে। তো খুব ভালো লাগলো। চলো, প্রচুর ফটোও তুলেছি। এবারে আমরা অন্য কোথাও যাব, দেখি আর কোথায় যাওয়া যায়, ঠিক আছে? চলো দেখতে দেখতে যাই।
তো ফ্রেন্ডস দেখো এখানে এই যে করোনেশন ব্রিজে আমরা এসেছি, এখানে তিস্তা নদী এই যে দেখা যাচ্ছে। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। আমরা এই জায়গা থেকে প্রচুর রিলস তুলেছি, ভিডিও তুলেছি, ফটো তুলেছি। তো এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। আর এটা একদম সেবক ব্রিজ, ঠিক আছে। তো এই যে দেখো আমরা সবাই মিলেই একটু ভিডিও শ্যুট করছিলাম। তো এখান থেকে আমরা একটুখানি সেবক মায়ের মন্দিরে যাব। তো এখানে দেখো এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করলাম, খুবই সুন্দর জায়গাটা। আর এবারে আমরা সেবকেশ্বরী মায়ের মন্দিরে এসেছি। এখানে ক্যামেরা অ্যালাউ নেই, আর মায়ের মন্দির যেহেতু সেই জন্য এখানে ক্যামেরা তো অ্যালাউ নেই, আর আমি ভিডিও করিনি। তো মায়ের দর্শন করলাম, খুব ভালো লাগলো মায়ের দর্শন করে। আর আমাদের পুরো শিটং খুব সুন্দর, আমরা মায়ের দর্শন করলাম। আর আমি গোপু সোনাকেও আমাদের শিটংয়ে নিয়ে গেছিলাম। আর এই যে আমরা প্রচুর ফটো তুললাম। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো। আমাদের শিটং ট্যুর কমপ্লিট করলাম এই এপিসোডটা দিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমাদের সাথে নিয়েই থাকতে চাই।